আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আমার বড় ভাই শিবন ভাইয়ের একটা বাসার আঙ্গিনা বাগানে আসছি। তো এই মুহূর্তে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা ইতালির রেড গ্লোব আঙ্গুর। এটা ইতালির একটা ভিসিআর বেয়ার রোড গাছ। সেই গাছে এই প্রথম ভাই ফলন পেলেন। অলরেডি 5 পিস ফল দেখা যাচ্ছে। ভাই এই গাছটা কতদিন হয়েছে এখানে রোপণ করছেন? এটা অ্যাভে লাগাইছিল 23 সালের সম্ভবত দিকে অক্টোবরের দিকে লাগাইছি। অক্টোবরের দিকে। হ্যাঁ। যদিও একটা টবের মধ্যে গাছটা, লাগাইছিলাম ভাই এরকম আহামরি যত্ন করতে পারতেন না, গাছ দেখেই বোঝা যাচ্ছে। তো ফলটা খাই দেখেন কি অবস্থা ভাই। বিসমিল্লাহ নামে আমি একটা ফল নেই, এই দেখুন। বীজ আছে কিনা দেখুন তো ভাই, চাক্ষুটা কেটে আমরা এই মুহূর্তে আঙ্গুরটা কেটে দেখবো কি অবস্থা, ভিতরে বীজ কেমন। রস অনেক দেখা যাচ্ছে। ও একটা বীজ না ভাই? দুইটা বীজ ও আছে। দুইটা বীজ। বীজের রংটা সবুজ সবুজ। বীজটা খুব শক্ত, এখনো পাকে নাই। রেড গোলাপ মূলত অনেক বড় হয়, ঠিক না ভাই? অনেক বড় হয়, অনেক বড় বড় ফল হয়। এটা আমরা যখন বাজার থেকে কিনে খাই তখনও বীজ থাকে। মোটামুটি শক্ত আর কি। খেয়ে দেখেন কি অবস্থা। অনেক মিষ্টি এবং স্বাদ, কোনো টক ভাব নাই। তাই? ও, একটা ফল দেখেন তো ব্রিক্স মিটার নিয়ে ভাই, কি পরিমাণে মিষ্টতা আসে। ছোট একটা ফল নেই। আলহামদুলিল্লাহ, খুব স্বাদ ভাই। আঙ্গুর যে একটা ফ্লেভার, সেটার এটার মধ্যে খুব আছে। ঝাল লাগবে না ভাই। দেখেন ব্রিক্স মিটার পরিমাপ করা হচ্ছে। 16 আসছে না? মোটামুটি ব্রিক্স মান আসছে 16। তো আলহামদুলিল্লাহ, ভালো খারাপ না। টক ভাব না থাকার জন্য বৃষ্টি বেশি বনেছে। হ্যাঁ, তবে এটা আপনার আর একটু ম্যাচুর হলে আরো একটু মিষ্টতা বাড়বে। আর বড় হইলে পরে যে ভাই এটা ফল আসার কথা না, একটা আকশির মতো আসছে, বেচানো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, যে মূল যে ফুলের ডাল, সে ফ্রুট বাট, সেই ফ্রুট বাট না, সঠিক মূল ফল বাট না। ছোট হয়েছে। হ্যাঁ, এই যে এখান থেকে শাখা ব্রাঞ্চ থেকে। তো এই ছিল আমাদের একটা ছোট্ট রিভিউ রেড গ্লোবের ইতালিয়ান বেয়ার রুটের রেড গ্লোব আঙ্গুর। তো খেতে খুবই সুস্বাদু ছিল, সুমিষ্টিও ছিল, বিন্দুমাত্র টক ভাব ছিল না। তো সকলকে ধন্যবাদ। ইজারটি যাদের সংগ্রহে আছে তারা যত্ন নিন, ইনশাল্লাহ খুব ভালো কিছু পাবেন।